সরকারের সঙ্গে এতদিন পর্যন্ত মানুষের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারগুলো ছিনিয়ে এসেছেন। চোখ রাঙানি দেখিয়েছে, ভয় দেখিয়েছেন, খুনের অভিযোগ রয়েছে, বোমাবাজির অভিযোগ রয়েছে, লুটের অভিযোগ রয়েছে। সেই রকম কাউকে যদি পুলিশ ধরার পর উপযুক্ত শাস্তি দেবে বলে আশ্বাস দেয়, মানুষ তবু ভয় পায়। আর মানুষের সেই ভয় কাটানোর জন্য হাফ প্যান্ট পরিয়ে যদি তাকে রাস্তায় হাঁটানো যায়, তাহলে ভরসা দ্বিগুণ হয়ে যায়। ঠিক সেই ছবি নন্দীগ্রামে। দেখুন, দাপুটে নেতা, একসময়ের দাপুটে নেতা, এই ভোটের আগে তার বিরুদ্ধে বিজেপি কর্মীকে খুনের অভিযোগও ছিল। এক এক করে তার কীর্তিগুলো শুনবেন। আব্দুল আলিম আল রাজি, কি কীর্তি তার! হাফ প্যান্ট পরে আজ ঘুরতে হচ্ছে তাকে, পুলিশ হাফ প্যান্ট পরে তাকে এলাকায় ঘোরাচ্ছে, যাতে মানুষ বুঝতে পারে যে এই ধরনের সন্ত্রাসের দিন শেষ। যারা এই ধরনের সন্ত্রাসে মদত দেবে, সন্ত্রাস করবে, তাদের হাফ প্যান্ট পরে ঘুরতে হবে। তো এই যে আব্দুল আলিম আল রাজি, এই আব্দুল আলিম আল রাজি এতদিন ধরে কি করে এসেছে? পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কোন অভিযোগে জানবো। সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, দেখো, এই যে ধৃত আল রাজি, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। খুনের অভিযোগ থেকে হামলা, হুমকি, বোমাবাজি, তোলাবাজি, নানা অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধি তৃণমূলের নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির, কিন্তু তার বিরুদ্ধে এইসব যে অভিযোগ, সেই অভিযোগ সবটাই যে এখন পালাবদলের পরে তা নয়, তার আগে থেকে রয়েছে। পুলিশ তখন হাত গুটিয়ে বসেছিল, সেই পুলিশ পালাবদলের পর সক্রিয় হয়েছে। এবং নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ধৃতকে এরকম হাফ প্যান্ট পরে ঘুরানো শুধু নয়, একই সঙ্গে পুলিশ তাদের হেফাজতে থাকা এই ধৃত নেতাকে নিয়ে গিয়েছিল সেই বিজেপি কর্মীর বাড়িতে মনসা বাজারে, যাকে খুন করার অভিযোগ রয়েছে। এই অভিযুক্তদের অন্যতম তিনি। তাকে পেয়ে যেমন রাস্তায় চোর স্লোগান, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন নন্দীগ্রামের মানুষ, তেমন নিহতের পরিবারের লোকজন একেবারে ক্ষেপে যান, তারা ক্ষুব্ধ হন, তারা কাঁদতে তারা কিন্তু রীতিমতো তাদের ক্ষোভ জানান। এবং অতনু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তারা প্রার্থনা করেন যেন উপযুক্ত শাস্তি হয় এই ধৃতের, এবং ধৃতদের একজন নয়, আরও অনেকে আছে, তাদের গ্রেপ্তারেরও দাবি করেছেন। অতনু, এই ছবি নন্দীগ্রামের, এই ছবি গড়চক্রবেড়িয়ার, সেখানেই দেখা গেল যে একবারে আগের শাসক দল তৃণমূলের তাবড় নেতা আল রাজি, তাকে আল রাজি হিসেবেই তার পরিচিতি বেশি, তাকে শর্ট নামে ডাকেন সবাই। সেই আল রাজির দাপট পুলিশ ধরলেও পুলিশ যে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে, সেই ভরসাটুকু এবার মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে। যখন দেখছে যে পুলিশ এইভাবে তাদের হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় প্যারেড করাচ্ছে, একরকম প্যারেড করাচ্ছে বলা যেতে পারে, তখন মানুষের পুলিশের উপর ভরসা বাড়ছে যে এবার এই দুষ্কৃতীরা শাস্তি পাবে। আমাদের তো গয়না কাটি সব তো চুরি করেছে, আমাদের ঘরে কি রেখেছে, এখন চালও নেই। আমাদের যে দুটো বাচ্চাকে যে বিস্কুট খাবে, সে বিস্কুট পর্যন্ত আমাদের বাড়িতে নেই, পা দিয়ে সব চটকিয়েছে। সোনা দানা গয়না কাটি গাড়িকে ভাঙা, এমন ভাঙছে সোনপাপড়ি দোকানে কেউ গাড়িকে বিক্রি করতে পারিনি। ওই ঘুরালে কি আমাদের আনন্দ হয়ে যাবে? কখনো আমাদের আনন্দ হচ্ছে না। এই মনটাকে সান্ত্বনা যে ধরেছে, এইটাই, আর কি, আর তো কিছু না। আমাদের গয়না কাঠিটাই ফেরত দেবো। আমরা তো দিন মজুরি, আমরা খাটি খাই, আমাদের যে সব জিনিসগুলো চলে গেছে ফেরত চাই, সেগুলো দিয়ে যাও, আমরা তবে শান্তি পাবো, মনে আনন্দ পাবো। ওরা ভাইকে করেছে, এই ঘর ঘেরাও করে আমার দাদাকে টানতে নিয়ে গেছে। আমার দাদাকে রক্ষা করতে গেলে আমার মাকে ওরা ভুল করেছে। আমি চাই ওর যেন কঠিন শাস্তি হয়, যেন আমি এটা চাই। আমার দাদা যেমন পঙ্গু হয়ে গেছে, আমার মা যেমন মারা গেছে, ওরা যেন সেই শাস্তি পায় যেন। শুধুমাত্র এই আল রাজি নয়, আমরা দেখছি একের পর এক জায়গায় হাফ প্যান্ট ডোজ। এই হাফ প্যান্ট ডোজ কি? যারা দাগি অপরাধী তাদের অ্যারেস্ট করার পর তাদের এলাকায় হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে। মনে আছে হলদার ত্রাস,
জাহাঙ্গীর বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেহি, ঝুঁকে পালাতে চেষ্টা করে নেপাল বর্ডার থেকে তাকে তুলে আনা হলো। এবার তুলে আনার পরে শাস্তি হবে, তার বিরুদ্ধে যা যা অপরাধের অভিযোগ রয়েছে সেই সব অভিযোগের ভিত্তিতে শাস্তি হবে। তবে সবচেয়ে বড় শাস্তি জনতার আদালতে। এতদিন যে রাস্তায় বুলেটে করে ঘুরে বেড়াতো আশপাশে প্রচুর লোকজন, সেই রাস্তায় হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হলো ফলতার পুষ্পাকে। এতদিনের দাদাগিরি, ভয়ে ভোটের দিন বাড়ি থেকে বেরোতে পারতেন না কেউ। মোড়ের মাথায় জাহাঙ্গীরের ছেলেরা বসে থাকতো। হুমকি, লুট, কি না করেছে, ভুরি ভুরি অভিযোগ। সেই ফলতার পুষ্পা এবার হাফ প্যান্টে, যে রাস্তায় বুলেট নিয়ে ঘুরে বেড়াতো সেই রাস্তায় হাফ প্যান্টে ঘুরে বেড়াচ্ছে, বা তাকে ঘোরানো হচ্ছে বলা যেতে পারে। এই জাহাঙ্গীরই ভোটের আগে কমিশনকে চ্যালেঞ্জ করেছিল, পুষ্পা ঝুঁকেগা নেহি। শুনুন। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকেগা নেহি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকেগা নেহি। সেই পুষ্পা ঝুঁকলো, ভোটের আগে জানিয়ে দিল যে ভোট থেকে সরে দাঁড়াচ্ছে, যদিও সেরকম কোনো নিয়ম নেই নির্বাচন কমিশনের যেভাবে সরে দাঁড়ানো যায়। ভোটের পর থেকে বেপাত্তা, অফিসে বাড়িতে খুঁজে পাওয়া গেল না। খোঁজ খুঁজে পাওয়া গেল তাকে নেপাল বর্ডার থেকে। নেপালে গিয়ে সেখানে থাকার প্ল্যান করেছিল। তারপরে সেই পুষ্পাকে তুলে আনা হলো আবার ফলতায়। এবার একের পর এক অভিযোগের ভিত্তিতে শাস্তি হবে, কিন্তু তার আগে মানুষের সামনে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হলো পুষ্পাকে। আর এলাকার মহিলারা তারা বলছেন যেমন কর্ম তেমন ফল। বাড়িতে বাড়িতে এসে আমাদের হুমকি দিয়ে যেত, আমাদের দোকান ভেঙে সেখানে দোকান করে নিয়েছে। ওই জন্য তো বলছি যেমন কর্ম করেছে সেরকম ফল ভোগ করছে। তাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাচ্ছে এলাকায়। হ্যাঁ, আনন্দিত তো অবশ্যই। হ্যাঁ খুশি, ওর আরো ঘোরানো হোক, ওর হাত পা ভেঙে দেওয়া হোক। ও যেমন পাপ করেছে সেরকম ভুগবে। হ্যাঁ, ওর বাপের সাজা আমরা দেখতে চাই, ভালো হবে। আগে 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 ভয় থাকতেন? হ্যাঁ, ভয় পেতো। কেন? ওই গুন্ডামি করতো, মস্তানি করতো। কি চাইছেন এখন আপনারা? ওই শাস্তি পাক। খুব ভালোই হয়েছে, আরো আগে থেকে করা উচিত ছিল। যা অন্যায় করেছে, যা অত্যাচার লোকের ওপর, ভয় পরিবেশ ছিল। বিশাল। গ্রেপ্তার হওয়াতে আপনারা কি বিশাল খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি আমরা। এখন কি আর ভয় আছে? না, হাফ ভয় প্যান্ট নেই। পরিয়ে ঘোরাচ্ছে। খুব ভালো, খুব আনন্দ পেয়েছি শুনে। ওর শাস্তি হওয়া দরকার। নন্দীগ্রামে দেখলেন, ফলতায় দেখলেন, আরও দেখাবো হাওড়া থেকে কাঁচরাপাড়া এই হাফ প্যান্ট দাওয়াই, যারা একসময় সমাজবিরোধী, দুষ্কৃতী, শাসক দলের মদতে এলাকায় দাপিয়ে বেরিয়েছে মস্তান, আজ তারা হাফ প্যান্টে, পুলিশ হাফ প্যান্ট করিয়ে তাদের ঘোরাচ্ছে। পালাবদলের 1 মাসে জেলায় জেলায় অভিযুক্ত ধৃতরা, তাদের জন্য পুলিশের হাফ প্যান্ট ডোজ। এক এক করে দেখে নেওয়া যাক। হাওড়ার ছবি প্রথমে দেখব। হাওড়ার শিবপুর, শামীম আহমেদ তৃণমূল নেতা, ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। তার পেল্লাই বাড়ি দেখে চমকে গিয়েছিল বাংলার মানুষ। তোলাবাজি, হুমকি, বোমাবাজি, একাধিক অভিযোগ। পালাবদলের পরে শামীম গ্রেপ্তার এবং তারপর হাফ প্যান্ট প্যারাড, অর্থাৎ হাফ প্যান্ট পরিয়ে তাকে তারই এলাকায়, যেখানে সে রাজ করত, যেখানে সে ত্রাস সঞ্চার করে রেখেছিল, সেখানে হাফ প্যান্ট পরিয়ে তাকে ঘোরানো হলো। হাওড়ারই আরেকটা ছবি দেখাবো। উত্তর হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী আকাশ সিং, খুন, পুলিশকে গুলি করা, দেদার তোলাবাজি, তাকে নাকি ছোঁয়াই যেত না। পালা বদলের পর ভয় আউট, ভরসা ইন। আকাশ সিং হাফ প্যান্টে এলাকায়। কাঁচরাপাড়া তৃণমূল নেতা চৌঠামের আগে পর্যন্ত এলাকায় দাপিয়ে বেরিয়েছেন। হুমকি, হুঁশিয়ারি কিছুই বাদ যায়নি। লোকসভা ভোটের সময় মনে আছে ক্যামেরার সামনে শাসিয়ে গেছিলেন, বলেছিলেন বনি নামটা মনে রাখতে। প্রশাসন মনে রেখেছে, পুলিশ মনে রেখেছে। সরকার বদলের পরই কাঁচরাপাড়ার সেই তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি
তার জন্য হাফ প্যান্ট ডোজ। পুলিশ তাকে হাফ প্যান্ট পরিয়ে পাড়ায় ঘোরাচ্ছে। বিভিন্ন জায়গা, নন্দীগ্রাম শুরুতে দেখিয়েছিলাম ফলতা, তার সঙ্গে হাওড়া শিবপুর, তার সঙ্গে আবার হাওড়া উত্তর হাওড়া, আর এদিকে কাঁচরাপাড়া। যারা একসময় এলাকায় দাপিয়ে বেরিয়েছে, অবাধে লুট করেছে, জালিয়াতি করেছে, হুমকি দিয়েছে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে, রাশি রাশি কেস যাদের বিরুদ্ধে, গ্রেপ্তার শুধু নয়, তাদের জন্য এবার হাফ প্যান্ট ডোজ। রাস্তায় সবার সামনে হাফ প্যান্ট পরিয়ে তাদের হাঁটিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। কি বলবো আঙ্গির সেই ত্রাস, যে নাকি নিজেকে পুষ্পা বলতো, যার দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তাকেও হাফ প্যান্ট পরে ঘুরতে হচ্ছে রাস্তায়। কারণ পুলিশ তাকে এইভাবেই রাস্তায় হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছে। যে রাস্তায় বুলেট চালিয়ে ঘুরতেন জাহাঙ্গীর, সেই রাস্তায় হাফ প্যান্ট পরে হেঁটে বেড়াতে হচ্ছে। খুন, বোমাবাজি, তোলাবাজি, হুমকি, একের পর এক অভিযোগের লিস্ট। দক্ষিণ 24 পরগনার মগরাহাটের পঙ্কজ বেরাকে তৃণমূল নেতা, এবার তাকে এলাকায় হাঁটিয়ে নিয়ে বেড়ালো পুলিশ। একের পর এক অভিযোগ ছিল এতদিন, অথচ কোনোদিনই কিছু হয়নি, পুলিশ তার ধারে কাছেও যায়নি। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে হুমকিরও অভিযোগ রয়েছে। এবার মানুষের ভয় কাটাতে তৃণমূল নেতাকে নিয়ে এলাকায় উস্তি থানার পুলিশ তাকে নিয়ে এলাকায় ঘোরালো, যাতে মানুষের মনে আর কোনো ভয় না থাকে।